সুপ্রিয় দর্শক, সবাইকে স্বামী টিপসে স্বাগতম। ফেসবুকে 21 ঘন্টা আগে একটি আপডেট এসেছে, যে আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই আপডেটটির ফলে ফেসবুক জানিয়ে দিতে চাচ্ছেন আপনি আপনার পেজটিকে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে দিতে পারেন, কিভাবে কাজ করলে আপনার পেজটি সুরক্ষিত থাকবে সর্বোচ্চ উপায়ে, কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হবে না। 5টা বিষয়ের কথা কিন্তু ফেসবুক এখানে বলেছেন: মডারেশন অ্যাসিস্ট, পেজ লেভেল সেটিং, কমেন্টস ম্যানেজার, লাইভ চ্যাট সেটিং, ইন অ্যাপ রিপোর্টিং। এই যে 5টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনার জেনে রাখা উচিত। ফেসবুকে যদি আপনি কাজ করে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা উচিত। তো এখানে প্রথম যে অপশানটা দেখুন, মডারেশন অ্যাসিস্ট। কি বলছে ফেসবুক? ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপস অফ কমেন্টস। এখন এই টুলটা আপনি কিভাবে ব্যবহার করবেন, সেজন্য আপনার চলে যাই ফেসবুকের অ্যাপসে। আমি ফেসবুকের অ্যাপসে চলে আসলাম। চলে আসার পর এখানে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে টুল এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মডারেশন অ্যাসিস্ট এই টুলটা রয়েছে। এই টুলটার বিষয়ে কিন্তু আপডেটটা দিয়েছেন। এই টুলটার কাজটা কি? এই টুলটার কাজটা হচ্ছে, এখানে দেখুন 8 ধরনের কমেন্টস দেওয়া আছে। যে কমেন্টসগুলো যদি আপনার ভিডিওতে কেউ করে, তাহলে আপনার পেজের ক্ষতি হবে, আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে রিচ। তো এই ধরনের কমেন্টসগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করে আগে থেকে এগুলোকে হাইড করে রাখতে পারবেন। সেটিংসগুলো যদি অন করে দেন, তাহলে এই ধরনের কমেন্টসগুলো কেউ আপনার এখানে আর করতে পারবে না, আপনার পেজটা নিরাপদ থাকবে। কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড, শুধুমাত্র কিছু কিওয়ার্ড দিয়ে যদি কেউ কমেন্টস করে, তাহলে কিন্তু এই কমেন্টসের কোনো ভ্যালু নেই। কমেন্ট হ্যাজ ইমেজ দিয়ে যদি কেউ কমেন্টস করে, তাহলে কিন্তু আপনার এই কমেন্টসে কিন্তু কোনো ভ্যালু নাই। তো এটা নিয়ে বিস্তারিত কোনো কিছু বলবো না, যেহেতু একটা ভিডিও রয়েছে এটা নিয়ে, চাইলে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন। তো এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর পরের যে অপশানটা দেখতে পাচ্ছেন, পেজ লেভেল সেটিং, বলছে আপনার পেজের সেটিংসে গিয়ে আপনি অনেকগুলো সেটিংস করে রাখতে পারেন। সেগুলোর মধ্যে যেমন হচ্ছে, হোয়ার ইউ ক্যান চুজ হু ক্যান এনগেজ মেসেজ অর ইন্টারাক্ট উইথ ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। বলছে আপনি সেটিংসে গিয়ে এই ধরনের সেটিংসগুলো করে নিতে পারেন, যে আপনাকে কে কমেন্টস করবে, কে মেসেজ দিতে পারবে, এবং আপনার কন্টেন্টের সাথে কার ইন্টারেক্ট আপনি চাচ্ছেন। যারা আপনার এখানে ফ্রেন্ড আছে তারাই শুধু লাইক কমেন্ট করতে পারবে। অনেক সময় আপনি পাবলিক করে দিতে পারেন, যে কেউ আপনার এই কন্টেন্টে লাইক কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারবে। অথবা আপনি বেছে বেছে কিছু টপ 10কে সিলেক্ট করে দিতে পারেন, যারা আপনার ভিডিওগুলো দেখলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারবে। 3 নম্বরে কি বলছে দেখুন, কমেন্টস ম্যানেজার। নিচে বলা আছে, মেক্স ইট ইজি টু ম্যানেজ কমেন্টস, রিপ্লাই টু ফ্যান্স অ্যান্ড টেক বাল্ক অ্যাকশন। আপনি কমেন্টসের আনসার করতে গিয়ে আপনি কিন্তু ভুল করে থাকতে পারেন। সেটা কিভাবে? যখন আপনাকে কেউ কমেন্টস করে কোনো ভিডিওতে, তখন আপনি সরাসরি সেই নোটিফিকেশানটা দেখে যখন কমেন্টসের রিপ্লাই করতে যান, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার ভিডিও কিন্তু অটো প্লে হয়ে যায়, যার কারণে আপনার পেজের রিচ ডাউন হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে কমেন্টস ম্যানেজার কিন্তু ব্যবহার করতে হবে। কমেন্টস ম্যানেজার কীভাবে ব্যবহার করবেন? আবার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। চলে আসার পর আবার এখানে টোলে চলে আসবো। টোলে আসার পর কমেন্টস ম্যানেজারে আপনাকে চলে আসতে হবে। এই টোলটাকে আপনাকে সম্পূর্ণ নিয়ম জেনে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে আসার পর আপনার সমস্ত কন্টেন্টগুলোতে যারা যারা কমেন্টস করেছে, তাদের সমস্ত কমেন্টসগুলো কিন্তু আপনি এখানে অ্যাট এ গ্ল্যান্স কিন্তু দেখতে পাবেন। আপনার কাজ হবে এখান থেকে লাইক এবং রিপ্লাই, কমেন্টসের রিপ্লাই দিবেন, তাহলে আর আপনার ভিডিও কিন্তু প্লে হবে না। ফেসবুক সাজেস্ট করেছে কমেন্ট ম্যানেজারটা ব্যবহার করার জন্য, এবং আপনাকে কেউ মেনশন করলে সেই মেনশনগুলো এইভাবে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আপনার কমেন্টসের রিপ্লাই কেউ দেয়, তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এবং এই রিপ্লাই আবার আপনি রিপ্লাই দিতে পারবেন, রিপিটেটিভ রিপ্লাই দিতে পারবেন এখান থেকে। দেখুন, এখানে আমি একটা কমেন্টস করেছিলাম এই বাইটাকে, উনি আবার আমাকে কমেন্টসে রিপ্লাই দিয়েছেন, থ্যাঙ্কস ফর ইউর নাইস কমেন্টস। তো আমি এখানে চাইলে আবার এটাকে লাইক এবং রিপ্লাই দিতে পারি। আর এখানে ট্যাগের যে অপশানটা আছে, এখানে চাইলে আপনাকে যারা ট্যাগ করেছে তাদের পোস্টগুলো দেখতে পারেন, চাইলে আপনি কমেন্টসও করতে পারেন। এই জন্য এই টুলটার গুরুত্ব ফেসবুক বোঝাতে চাচ্ছেন। পরের যে অপশানটা দেখুন, 4 নম্বরে বলছে লাইভ সেট সেটিং। এখানে বলছে আপনি লাইভ চলা অবস্থায় আপনি চাইলে কিছু রুলস ফলো করে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনার লাইভটাকে সেটিংস করে দিতে পারেন। অর্থাৎ আপনি যাদেরকে চাবেন তারাই শুধু এখানে কমেন্টস করতে পারবে, বাট অন্য কেউ কমেন্টস করতে পারবে না। যাদের এনগেজিং আপনার দরকার, তাদেরকে আপনি এখানে এনগেজমেন্টটা বাড়াতে পারবেন, তাদেরকে এখানে ইনভলভ করতে পারবেন। সেভাবে লাইভ সেটটা সেটিংস করে দিতে পারেন। লাস্টে বলছে ইন অ্যাপ রিপোর্টিং। যদি আপনার ভিডিওতে কেউ ভুল কমেন্ট করে, খারাপ কিছু কমেন্টস করে, তাহলে কিন্তু আপনি এই কমেন্টসের জন্য রিপোর্ট করতে পারেন। এই রিপোর্টটা করার জন্য ফেসবুক কিন্তু নিজে বলেছে, রিপোর্ট কমেন্টস
টু প্রিভেন্ট অ্যাবিউজ। রিপোর্টিংটা আপনি তখনই করবেন যদি আপনার এখানে দেখেন যে আপনার এখানে এমন কিছু কমেন্টস করেছে মানুষ যেটা আপনার প্রত্যাশায় নাই, যে কমেন্টসের কারণে আপনার পেজের ক্ষতি হচ্ছে, তখন কিন্তু আপনি রিপোর্ট করবেন। সেটা কিভাবে করবেন দেখুন, আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আবার যদি আমি টোলে চলে আসি, টোলে আসার পর কমেন্টস ম্যানেজারে চলে আসলাম, আসার পর এখানে দেখুন এই যে বাইটা আমাকে কমেন্টস করেছে। তো ওনার প্রোফাইলে যদি আমি রিপোর্ট করতে চাই তাহলে অবশ্যই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিপোর্ট প্রোফাইল এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পর সামথিং অ্যাবাউট দিস পেজ স্পেসিফিক পোস্ট যদি হয় এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে পোস্টটা আপনার সমস্যা মনে হয়েছে ওই পোস্টটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমার এই পোস্টটা সমস্যা মনে হয়েছে, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে কোন ধরনের সমস্যা করেছে, স্প্যামিং করেছে, তাহলে আপনি এখানে ডান দিবেন, তাহলে কিন্তু রিপোর্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন কোনো প্রোফাইলের বিরুদ্ধে। এইভাবে রিপোর্ট করলে ওই পেজের কিন্তু 12টা বেজে যাবে এবং ওই পেজটা ফেসবুক হয়তো রিস্ট ডাউন করে দিয়ে ডিলিটও করে দিতে পারে। তাই এই নিয়মগুলো যদি জেনে রাখেন তাহলে আপনার জন্য ফেসবুকের জার্নিটা খুবই সহজ হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।